এখন করো 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 তাড়াতাড়ি করো। মশিউর তোমার কোনো কথা থাকলে কে ম্যাচ রেফারি দায়িত্ব দিবা। মামা আপনি কারা করবেন, কে করবেন? আপনি করবেন না মামা করবেন? না না আপনারা করবেন এটা। এরপরে মশিউরের একটা করা লাগবে না, ই আছে তো খেলা, আমরা অফসাইড করে ফেলাবো ভিতরে। কার সাথে কার খেলা অফসাইডের বিতর্ক তৈরি করে ছোট মানুষ অফসাইড দিলাম মানে হয় না, এটা মামা করলো। ছোট মানুষ তোমরা অফসাইড ছাড়া খেলাও, এটা কথা। যদি কেউ ড্যাশ দাও আমি বাসি দেব, পেনাল্টি হলে পেনাল্টি। যদি কেউ ইচ্ছা করে আম্পায়ারের উপর থেকে কোনো কথা হবে না, খেলা দেখাবা। ওই সুন্দর খেলা দেখানোর জন্য যতটুকু ভালো খেলা নাই সেটুকু খেলা। যদি দেখি যে না কেউ ইচ্ছা করে ড্যাশ মারতেছে আর একজন ইচ্ছা করেই করতেছে, তাহলে কিন্তু আমি বাসি দিলে ওই জায়গা ফাউল। কথা বুঝছো? সুন্দর করে খেলা দেবা, কে সবাই নিজেরা নিজেরা। আমরা এরকম একটা আয়োজন করি পেয়ারপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, মানে কি আনন্দিত এবং আমরা অত্যন্ত কি বলবো এটাকে সাধুবাদ জানাই যে তারা প্রতি বছর আমাদের একটা খেলা উপহার দেয়। আমরাও খেলাবো, আমরাও বুঝবো, তাও আমরা খেলবো, মানে তোমরাও খেলবা, তার তোমরা আর আমরা একই হয়ে গেছি। সুতরাং খেলা সুন্দর খেলাবা, যাতে তোমাদের খেলা দেখে প্রতি বছর আমরা আবার এত সুন্দর খেলা আয়োজন করতে পারি। ওকে, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখন জুনিয়র গ্রুপে ঐতিহ্যবাহী পেয়ারপুর খেলার মাঠ প্রাঙ্গণে শুরু হয়ে গেছে জুনিয়র ফুটবল খেলা। দুই টিমই জুনিয়রদের ফার্স্ট শুরু হয়েছে। জুনিয়র টিমের সদস্যরা সবচেয়ে কম এজ 13 দেন 18। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং করে। চারিদিকে অডিয়েন্স, এখনো অডিয়েন্স আসা শুরু করে নাই। এটা আমাদের ঈদ উপলক্ষে এই খেলার আয়োজন। লাইট জ্বলছে না, সবুজ আর লাল। হ্যাঁ, ড্রোন খেলা ভিডিও করতেছে। তো ভিউয়ার্স, আমরা শুরু করে ফেলেছি, আপনারা দেখতে থাকুন। সাদা আর লাল দুই টিম। লাল ভাস সাদা। অল্প নিয়ে অনেক বড় অল্প। আচ্ছা, প্রথম ম্যাচ কারা খেলবে, পরে কারা খেলবে, লটারি হচ্ছে। হ্যাঁ, লটারিতে কারা জয়লাভ করলো, লটারি হয়ে গেল। সুন্দর খেলা হচ্ছে। সিনিয়রদের খেলার পর সিনিয়ররা জুনিয়র আইপুররা নামবে। আমার মতো যাদের ছায়া দেশে মোটো আইটা দেখতে নিচে আমার অবস্থা চাই। আমরা খেলা হচ্ছে পিয়ারপুর ঐতিহ্যবাহী খেলার মাঠ। পিয়ারপুর মাঠে এমন একটি মাঠ যেখানে অনেক সুনাম রয়েছে।
আমরা ছোটবেলা খেলেছি, আমাদের সিনিয়ররা খেলেছে, দূর দূরান্ত থেকে আশেপাশে 10-20 গ্রাম থেকে এই মাঠে খেলা টুর্নামেন্ট খেলা হতো। আমরা খেলাধুলা করতাম, সিনিয়ররা খেলাধুলা করতো, বিশাল খেলার আয়োজন করা হতো একসময়। এখন সেভাবে হয়তো আয়োজন হয় না বা সারা বছর খেলা থাকে না, বিভিন্ন মানুষ এখন ব্যস্ততা হয়ে গেছে, ব্যস্ততার কারণে। তারপর জুনিয়ররা খেলাধুলা করার চেষ্টা করে। এই কুরবানি উপলক্ষে ঈদের আনন্দকে আরো বহু গুণ বাড়িয়ে দিতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নাইট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যে খেলা আরম্ভ হয়ে গেছে, জুনিয়রদের খেলা। তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, লাল দলের আক্রমণ, লাল দল থেকে সাদা দল, আবার সাদা দলের মার। দেখা যাক, না হাড্ডাহাড্ডি, কারাগারি চলছে। বল লাল দলের অনুকূলে, গোলকিপার গোলে শোধ করেছিল কিন্তু গোলকিপার ধরে ফেলেছেন। দুর্দান্ত কিপিং, দুর্দান্ত কিপিং, ছোঁয়া করে মেরে দিয়েছেন গোলকিপার। বল চলে এসছে লাল দলের অনুকূলে, দেখা যাক, গোলে শুট, না গোলকিপার, দুর্দান্ত গোলকিপারের প্রচেষ্টায় বল ঠেকিয়ে দিয়েছে। সুন্দর সুন্দর রিসিভিং বল লাল দলের অনুকূলে, লাল দলের আবার আক্রমণ, না ঠেকিয়ে দিয়েছে সাদা দল, বল কেড়ে নিয়ে গেছে। দেখা যাক সাদা দলের অনুকূলে, সুন্দর সাদা দলের অনুকূলে, আউট আউট সাদা দলের অনুকূলে, সাদা দলের অনুকূলে, বল লাল দলের পায়ে, থ্রো, আউট বল, থ্রো লাল সাদা দলের অনুকূলে, থ্রো করলে ছজরে, বল মাঝ মাঠে। দেখা যাক, হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, কোন দল এখন পর্যন্ত গোল দিতে পারেনি, অনেক মজার খেলা হচ্ছে। সাদা দলের পায়ে বল, দেখা যাক, সহজরে মেরে দিয়েছে সাদা দল। লাল দলের কর্নার থেকে বল, আক্রমণ সাদা দলের, না ঠেকিয়ে দিয়েছে, বল করে নিয়ে গেছে সাদা দলে, আবার আক্রমণ, আবার লাল দলের পায়ে বল, লাল দলের পায়ে বল, না আউট। বলের থ্রোইং, থ্রো করবে লাল দল। কি শেষ পর্যন্ত থাকবা? হ্যাঁ তোমাদের দায়িত্ব নাও, রাখো, আচ্ছা, এখানে রাখো। হাই গাইস, আমি এখানে খেলা দেখতে আসছি। আমি আসতাম না, কিন্তু আমার কাকা খেলতেছে, আমার কাকা খেলতেছে বলে তোমার কাকাটাকে দেখাও। প্রস্তুতি নিচ্ছি, সবচেয়ে জুনিয়র প্লেয়ার, এই যে প্লেয়ার দেখাও, হাই দাও, হাই দাও। দ্বিতীয় ম্যাচের জন্য যারা আছে তাদেরকে প্রস্তুতি নেওয়ার আহ্বান লাল, করছি। তুমি লাল। খেলা তোমরা খেলা রাখো না, পরে আরো খেলা আছে, আরো 2-3টা খেলা আছে। যুবকদের খেলা, ইউনাইটেড স্টার এবং তুমি সাকিব কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে। গরম লেগে ঠান্ডা লেগে গলার অবস্থা বারবার হয়ে গেছে। ব্লাড লাইটের আলো জ্বালিয়ে নাইট শো খেলা হচ্ছে। কল্যাণ মাহমুদ কল্যাণ সম্মানিত বাসী, প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আজকের খেলা এখন খেলা শুরু হবে পিয়ারপুর স্পিরিট স্টার এবং ইউনাইটেড স্টার। পিয়ারপুর স্পোর্টিং ক্লাবের সৌজন্যে নাইট শো ঈদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিতে এই খেলার আয়োজন। টুর্নামেন্ট ফ্লাড লাইটের আলো জ্বালিয়ে পিয়ারপুর ঐতিহ্যবাহী পিয়ারপুর খেলার মাঠে খেলা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা সব প্রস্তুত। পিয়ারপুর ইউনাইটেড স্টার এবং পিয়ারপুর স্পিরিট স্টার খেলোয়াড়রা। রাতের বেলা ভিডিও হয়তো ওইভাবে পরিষ্কার দেখা যাবে না ফ্লাড লাইটের আলোতে। আপনারা আপনাদের পরিবারকে খেলা সময় করতে মাত্র 25 মিনিট 50 মিনিট।
আমি একটু পেয়ারপুর স্পিরিট স্টারের অধিনায়কের কথা বলছেন। পেয়ারপুর স্পিরিট স্টারের অধিনায়ক জুবায়ের খান। জুবায়ের মুখ থেকে একটু ছোট্ট একটু সাক্ষাৎকার শুনতে যাচ্ছি। জুবায়ের, এই খেলার যে আয়োজন করা হয়েছে তোমাদের, 25 লাস্ট টাইম হবে না, আচ্ছা জুবায়ের খান, তোমার একটু ছোট্ট একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি। আজকের এই খেলার যে অনুভূতি, মানে আজকে এই খেলার আয়োজন করা হয়েছে, এই ব্যাপারে তুমি এই একটা দলের অধিনায়ক, তোমার কাছে তোমার একটু মূল্যবান কথা শোনার জন্য। সর্বপ্রথম ধন্যবাদ জানাই পেয়ারপুর স্পিডিং ক্লাবকে তাদের এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং তারা এত সুন্দর একটা আয়োজন করছে বিধায় আমরা ঈদের আনন্দটা অনেক বেশি নিতে পারছি। ধন্যবাদ পেয়ারপুর স্পিডিং ক্লাবকে এবং আমার সকল বন্ধু বান্ধব সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বললাম পেয়ারপুর স্টার অধিনায়ক। পেয়ারপুর ইউনাইটেডের দলের অধিনায়ক হচ্ছে সোহান, খেলছেন সুমন, আকাশ, ইমন, সাইফ, জুয়েল, হাসান, অমিত, হৃদয়, মিরাজ, রাব্বি, রিমন, মঈন, আলমাস, সাদিক, রাতুল। আক্রমণ